আজকের এই মাটনের রেসিপিটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, একদমই ঠিক ভেবেছেন। আজকে বানাবো কলকাতা গোলবাড়ির মটন কষা রেসিপি। গোলবাড়ি মটন কষার সেই ঝাল ঝাল মশলাদার স্বাদটা মনে পড়লেই জিভে জল চলে আসে। কিন্তু বাড়িতে বানালে কি সেই একই রকম স্বাদ আর রং পাওয়া সম্ভব? আজকে ভিডিওতে দেখাবো কলকাতা গোলবাড়ি স্টাইল মটন কষা, একদম ঘরোয়া উপকরণে, কিন্তু মটন হবে নরম, মশলা হবে একদম পারফেক্ট কষানো, আর গ্রেভিতে থাকবে অসাধারণ সেই কষানোর স্বাদ আর দারুণ সুন্দর একটা কালার। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের একবারে জমজমাট গোলবাড়ি স্টাইল মটন কষা। সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা পেঁপে। এই পেঁপেটার 1/4 ভাগ আমি মাংসতে ব্যবহার করব। এখন পেঁপেটাকে আমরা কেটে নিলাম, তারপরে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। আমি কিন্তু খোসাটা ছাড়াবো না, কারণ কাঁচা পেঁপের মধ্যে রয়েছে প্রাকৃতিক এনজাইম, যা আমাদের মাটনকে কিন্তু নরম করতে সাহায্য করবে, যার ফলে মটনের ভেতর পর্যন্ত যেমন মশলা ঢুকবে তেমনি স্বাদও বাড়বে। তাই যে কোনো রেড মিটকে তাড়াতাড়ি নরম করতে কিন্তু কাঁচা পেঁপের অবদান সত্যি দারুণ। এখন আমরা পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে নিলাম। অন্যদিকে এখানে আমি নিয়েছি মাটন। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। মাটনের যে রেগুলারে পিস হয় তার থেকে একটু বড় সাইজে রেখেছি। এখন আমরা মাটনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, মানে মাটনটাকে এখন আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মানে বড় চামচে 4 চামচ মতন ফেটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই একটু ফেটিয়ে নিয়ে দিতে হবে, কারণ অনেক সময় যদি টক দই ফেটানো না থাকে, কষানোর সময় দইটা আবার কেটে যেতে পারে। সেই জন্য দইটা ব্যবহার করার আগে অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা পেঁপে, আর দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন, তবে বিরিয়ানি মশলা দিয়ে একবার বানিয়ে দেখুন, দারুণ টেস্ট হবে। আর এই বিরিয়ানি মশলা আমার বাড়িতেই বানানো, দোকানের কেনা বিরিয়ানি মশলা থেকে 10 গুণ ফ্লেভারফুল। আর যদি আপনারা এই রেসিপিটা চান, মানে বিরিয়ানি মশলা রেসিপিটা চান, তাহলে এর একটা ভিডিও আমার দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে বড় চামচের 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য একটু দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এই কারণেই দিলাম যাতে এই মশলাগুলো মাটনের গায়েতে খুব ভালোভাবে মাখানো যায়, আর তেল দেওয়ার ফলে মাটনটা দেখবেন ভীষণ একটু জুসিলি হয়। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু পেস্ট করে দেবেন না, তাহলে ওই একদম পুরো দেখবেন গদগদ ব্যাপারটা এসে যায়। তো পেঁয়াজ যদি একটু গ্রেট করে নিয়ে দেওয়া যায়, তাহলে টেক্সচারটা খুব ভালো আসে গ্রেভির। খুব ভালো করে সবকিছু মশলা দিয়ে মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন আমরা কি করব, চাপা দিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। চাইলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন যদি হাতে সময় কম থাকে। আর যদি ওভারনাইট ম্যারিনেশন করে রেখে দেন, তাহলে তো আর কোনো কথাই নেই, মাটন রান্না হতে সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট। অন্যদিকে এখানে আমি নিয়েছি 5টা কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা। এখন আমি গোটা শুকনো লঙ্কাগুলোকে উষ্ণ গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম। কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা যদি হাতের কাছে না থাকে, তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে গোটা শুকনো লঙ্কা দিয়ে যদি করা যায়, তাহলে কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি এমন একটা ছোট্ট সিক্রেট টিপস বলবো, যেটা মেনে চললে মাটন কষার স্বাদটাও আরো 1 ধাপ বেড়ে যাবে। এরপর গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। বেশ খানিকটা পরিমাণে সাদা তেল একটু গরম করে নিয়েছি। তেলটা বেশ গরম হতেই দিয়ে দেবো এখানে আমাদের বেসিক যে গোটা মশলা, সেটা দিয়ে দিলাম, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন গরম মশলাটা একটু ফ্রাই করে নেব। গরম মশলাটা ভাজতে ভাজতেই আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার সময় ফোনের ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তো এখানে আমি 3টে সরু করে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এখানে আমি দিয়ে দিচ্ছি মাটনের যে ফ্যাট, সেটা। এবার হয়তো আপনারা বলবেন যে মাটনের ফ্যাট আমি কেন দিলাম। মাটনের ফ্যাট যদি দেওয়া যায় এই তেলের মধ্যেই বা পেঁয়াজ ভাজতে ভাজতে, তাহলে মাটন ফ্যাট থেকে যে তেলটা বেরোবে,
তাতেই কিন্তু আমাদের গ্রেভির কালার, টেক্সচার দুটোই ভালো হবে, মাটন রান্নার স্বাদ হবে কিন্তু দারুণ। এবার পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি দিয়ে দিলাম ওই হাফ চামচ চিনি। চিনি দেওয়ার ফলে যে মিষ্টি হবে তা কিন্তু নয়, চিনিটা দেওয়ার ফলে কি হবে, কালারটা খুব ভালো আসবে। কারণ আজকের রেসিপির মেন হচ্ছে কিন্তু কালার, সাথে স্বাদটাও কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। এখন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু একদমই নুন দেবেন না, তাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে আর তাতে কি হবে, পেঁয়াজ কিন্তু গলে যাবে। গোলবাড়ি স্টাইল মাটন কষা বানাতে গেলে যদি পেঁয়াজ ভাজার কালারটা বাদামি কালার না আসে, তাহলে কিন্তু সেই কালারটা আপনাদের আসবে না মাটনের মধ্যে। আর এবার এই যে দেখুন, পেঁয়াজের কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, বেশ অনেকটা কিন্তু বাদামি কালার এসে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আচ্ছা, চাইলে আপনারা কিন্তু এই যে মশলাটা যখন আমরা পেস্ট করছিলাম, মানে কাশ্মীরি লঙ্কা যখন পেস্ট করছিলাম, আপনারা চাইলে কিন্তু একসাথে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আলাদা করে সবকিছুটাই পেস্ট করে রেখে দিই, সেই জন্য আমি আলাদাভাবেই দিলাম। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন একসাথে পেস্ট করে নিতে পারেন। কষাতে কষাতে দেখতেই পাবেন যে কালারটা কত সুন্দর কালার আসছে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে যাবে, দিয়ে দেবো এখানে ম্যারিনেট করে রাখা মাটন। মাটন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দিয়েছি। এখন হাই ফ্লেমে কিছুক্ষণ আমরা মাটনটা রান্না করব। খুব ভালো করে আগে মশলার সাথে মেশাবো, তারপরে কিছুক্ষণ রান্না করব। এইভাবে মাটন কষা বানালে এত অপূর্ব টেস্ট হয়, টেস্টের থেকেও বড় কথা হলো এত সুন্দর কালার আসে যে দেখলেই জিভে জল চলে আসবে। এবার আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 10 মিনিট রান্না করব। তবে লক্ষ্য রাখতে হবে যে চাপা দিয়েই যে একবারে অন্য কোনো কাজ সারবো সেটা কিন্তু নয়। যেহেতু আজকের এই মাটন কষাতে আমি জলের ব্যবহার করব না, তাই মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমাদের কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, না হলেই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভালো করে কষাতে হবে। যেহেতু টক দই দেওয়া আছে, সেই জলেতেই কিন্তু মাটনটা খুব সুন্দরভাবে নরম হবে আর কালার আর টেক্সচার কিন্তু দারুণ হবে। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ এই রান্নাটার মূল উপকরণ হচ্ছে কিন্তু ধৈর্য। পেশেন্স যদি থাকে তাহলেই কিন্তু মাটন কষা হবে একদম পুরো কলকাতা গোলবাড়ি স্টাইল। আবারও আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি। মাটন যখন 80% মতন রান্না হয়ে যাবে, তখন এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আবারও আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মাটন কষা কিন্তু আমরা রেডি করব। আচ্ছা, এখানে বলে রাখি, যদি দেখেন যে এইভাবে করতে মশলা কষাতে কষাতে নিচের দিকটা একটু বাদামি কালার হয়ে যাচ্ছে, একটু লেগে যাচ্ছে মনে হচ্ছে কড়াইয়ের নিচে, তাহলে কি করবেন, একটু উষ্ণ গরম জল অ্যাড করবেন। যখনই মাটনটা কষাবেন একটু করে গরম জল দিতে থাকবেন, তাহলে কিন্তু কড়াইয়ের নিচে মশলাটা লেগে যাবে না। আর একান্তই যদি কড়াইয়ের নিচে বেশ অনেকটা লেগে যায়, বেশ কালো যদি হয়ে যায়, তাহলে কি করবেন, কড়াইটা পুরো চেঞ্জ করবেন, অন্য কড়াইতে মাটনটাকে ট্রান্সফার করে অল্প গরম জল দিয়ে তারপরে মাটনটাকে কষিয়ে নিতে হবে। কারণ কড়াইয়ের নিচে যদি কালো হয়ে গ্রেভিটা পুরো পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাটন কষা একদম তিতো হয়ে যাবে, পুরো স্বাদটাই কিন্তু একদম বেকার হয়ে যাবে। গোলবাড়ি স্টাইল মটন কষা বানাতে আমার কিন্তু সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। আপনারা যদি এই প্রসেসে করেন তাহলে কিন্তু এই সময়টা লাগবে। যদি তার থেকে কম বা বেশি সময় লাগে, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো গড়বড় হচ্ছে। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই। গড়বড় মানে যে সবটাই খারাপ তা কিন্তু না। আসলে মাটনের পিসের ওপরও ডিপেন্ড করবে মটনটা কত তাড়াতাড়ি কুক হবে, এছাড়াও মাটনের ম্যারিনেশনের ওপরও কিন্তু ডিপেন্ড করবে। গোলবাড়ি স্টাইল মাটন কষা আমাদের একদম পুরো শেষের দিকে। সবার শেষে আমি অ্যাড করে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। যদিও ধনেপাতা গোলবাড়ি মটন কষাতে থাকে না, কিন্তু আমি পছন্দ করি তাই আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো গোলবাড়ি স্টাইল মাটন কষা কিন্তু আমাদের একদম তৈরি। চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার বলি একটা সিক্রেট টিপস। আমরা যে মাটন রেডি হয়ে যাওয়ার পর গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তাতেই মাটনের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই এই ছোট ছোট ট্রিক্স গুলো কিন্তু আপনারা অবশ্যই একটু মেনে চলবেন।
তো তৈরি আমাদের মাটন কষা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, কুলচা সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একই রকম মাটনের লাল লাল ঝোল না বানিয়ে একটু অন্যরকম ভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ হবে। আজকের এই মাটন কষা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।